চিকেন পকোড়া গাইস বানাইছে সপিউর আঙ্কেল গাইস, এই দেখেন আপনারা। তো আপনাদের খুবই সুন্দরভাবে একটা ব্লগস ভিডিও বানাইতেছে আমি আজকে খাওয়া দাওয়ার। তো খাওয়া দাওয়ার কি কি আইটেম বানাইতেছে, তো বানাইতেছে সপিউর আঙ্কেল। তো আমি আপনাদের কমপ্লিটলি এই ভিডিওর মধ্যে দেখাই দিব। তো আর আমরা কেটা আমরা কয়জন মানুষ একসাথে এক হাজ খানা খাইতেছি, তথাপি আপনাদের দেখাবো। তো এটা হলো আপনার চিকেন পকোড়া। তো একটা টেস্ট করে দেখি, ওরা তো পুরো ওইদিকে মানে ব্যস্ত সবজি বানানোর মধ্যে। তো হাঁস আছে গাইস দুইটা, তো হাঁসের মাংসের মধ্যে পুরো বানানি ব্যস্ত আছে। তো এই চান্সে আমি একটা খাই টেস্ট করি কীরকম লাগে। তো এদিকে তো সবাই ব্যস্ত রান্দাবাড়ি। তো আমি একটা চিকেন পকোড়া আপনাকে দেখালাম, তো একটা খাই টেস্ট করতেছি কীরকম লাগে। এখন পর্যন্ত খাই নাই, তো খাই দিই কীরকম লাগে। বেস্ট ব্ল্যাক চিকেন পকোড়া বানিয়েছে গাইস, দেখেন এত বড়, স্বাদ লাগে, খুব স্বাদ লাগে। তো আরও হাঁস বানাইতেছে দুইটা। তো হাঁস কীভাবে বানাইতেছে দেখেন আপনারা, আমি হাঁস দেখা দিচ্ছি তো আপনাদের এখন। গাইস এটা হলো হাঁসের মাংস, দেখেন আপনারা এত সুন্দর কালার আছে হাঁসের মাংসর। তো বানাইতেছে চৌকা মধ্যে, কিন্তু ওই গ্যাস না, একদম আধুনিক বানাইতেছে সবজিটা, হাঁসের মাংসটা খুবই সুন্দর লাগতেছে। দেখেন আপনারা হাঁসের মাংস যে বানাইতেছে কালার দেখেন না আপনারা। তো বানাইতেছে এটা আপনার দেখা যাচ্ছে, দেখেন আপনারা একদম ওয়েস্ট ইন্ডিজ থেকে নিয়ে আইছি আমরা কারিগর না ভাই। সপিউর আঙ্কেল বানাইতেছে সবজিটা, খুবই সুন্দর সবজি বানায়। এর আগেও আমরা রোস্ট বানাইছিল এই জায়গায়, ক্লাবের সামনে আমরা রোস্ট খাইছিলাম, খুবই সুন্দর লাগছে। তো আমগোর সাথে কেটা আছে, আমগোর বন্ধু কয়েকজন আছে, আপনাদের আমি কমপ্লিটলি দেখা দিচ্ছি। তো আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। গাইস এখন পর্যন্ত কিন্তু আমরা খাওয়া দাওয়ার আইটেম মানে কি খাওয়া দাওয়া এখন পর্যন্ত করি নাই। তো তার আগে একটা মানে স্প্রাইট নিয়ে নিয়েছে দেখেন আপনারা। তো আমরা এই জায়গায় মানুষ আছি 7জন মানুষ আছে এই জায়গায়। তো আমরা 7জন মানুষ আছি, কেটা আছে আপনাদের আমি এখন দেখা দিতেছি। তো অতি ফাস্ট সাইমুলটেস চাচা, এটা কি হইতেছে? স্প্রাইট সবার জন্য, আমার জন্য ভাগ করা হয়েছে, তো আপনাদের জন্য ভাগ করা হয়েছে। তো অতি ফাস্ট সাইমুলটেস ভালো আছেন না? হ্যাঁ ভালো আছে। তো এইদিকে আছে আমগর মানে অতিথি, এই দেখেন আপনারা, ভালো আছেন আপনি? এদিকে আছে সপিউর আঙ্কেল। তো আপনাদের দেখালাম এত সুন্দরভাবে মানে সবজি বানায় গাইস। হাঁসের মাংস বানাইতেছে আপনাদের তো দেখালাম। তো হাঁসের মাংস আমরা খামু, কীরকম টেস্টি লাগে আপনাদের জানাবো আমি। এদিকে আছে হানিফ ভাই, ভালো আছো? তো যেহেতু আজকে সপিউর আঙ্কেল হাঁসের মাংস বানাইতেছে, কীরকম লাগবো? একদম মানে আগে বাসা খাইছি, তো বহুত বড়িয়া করি মাংস বানায়। তো আপনারা তো শুনলেন এর আগে সবগুলো ভাই দিয়ে আছে, তো এই জন্য রান্নার দায়িত্বটা সপিউর আঙ্কেল দেওয়া হয়েছিল। তো খুবই সুন্দরভাবে সবজি বানায়। তো এইদিকে আছে ইব্রাহিম ভাই কও কিছু কও। আমি কি কম বুঝছো, হাঁস যে বানাইছে আচ্ছা খাইলাম সবার আগে, যেটা টেস্ট হয়েছে মানে অপূর্ব না একদম। তো এইদিকে স্প্রাইট রেডি। তো স্প্রাইটের লোকে খাওয়া হবো চিকেন পকোড়া। এই দেখেন এত গাইস, এত লুপ লাগতেছে আমার। তো এর আগে আমি একটা খাইছি, তো এখন এক লগে সবাই খামু। তো সবাই বইছে এক লগে দেখেন। তো সরি এইদিকে আছে আজিরা কোন ভাই কি খবর? ভালো। তো আরেকজন মানুষ আসতেছে, তো আপনাকে আমি ওই মানুষটাকে দেখামু। তো এখন পর্যন্ত আমার এই ফিল্ডও আইবা নাই না আনিব ভাই। তো এখন পর্যন্ত আইবা নাই, আইলে পরে আপনাকে আমি দেখাই দিব। তো এখন আপনি দেখেন আপনারা সবাই একসাথে একদম ক্লাবের সামনে খুবই সুন্দরভাবে এক হাঁস খানা খাইতেছি আমরা হাঁসের মাংস দিয়ে। তো এখন খাওয়া হইতেছে স্প্রাইটের লগে আছে চিকেন পকোড়া। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা গাইস। আমি আপনাকে করে কইছিলাম আরেকজন বন্ধু আর বাকি আছে, তো অলরেডি আয় পৌঁছেছে। তো আয় ডাইরেক্ট খাওয়া দাওয়ার স্পটে দেখেন। তো কি বন্ধু ভালো আছো তুমি না? কোন আসলে মাত্র? তো আসলে লোক আপনাকে যেহেতু কথা দিয়েছিলাম যে দেখামু, তো দেখাই দিলাম। তো আয় কোনো কথা নাই, ডাইরেক্ট খাওয়া দাওয়ার স্পটে গাইস। আমগরে একদম খাওয়া দাওয়া কমপ্লিট রেডি। তো হাঁসের মাংসটা বানাইছে সপিউর আঙ্কেল, তো এর আগে আপনাকে করে জানাইলাম। তো আমি আমগর আর কয়েকজন বন্ধু আছে, তো ওই বন্ধু করে জিগামু মাংসটা অ্যাকচুয়ালি কীরকম হয়েছে। তো সপিউর আঙ্কেলে এই জন্যই জিগামু না, কারণ মাংসটা যেহেতু বানাইছে, যদি আমি ডাইরেক্ট সপিউর আঙ্কেলে কই যে মাংসটা কীরকম হয়েছে, যেহেতু কব যে নিজে বানাইছে ভালোই হয়েছে। তো আশেপাশে মানুষ আছে, বন্ধু আছে আমার, তো ফার্স্টে ওগরে জিগামু তো মাংসটা কীরকম হয়েছে, টেস্টি হয়েছে না মানে খারাপ হয়েছে। তো ওগর মুখেরই আমি শুনবো, আমি কমু না। তো আপনারা দেখেন বা অতি ফার্স্ট হানিফ ভাই হাঁসের মাংসটা দিয়ে সপিউর আঙ্কেল যেহেতু বানাইছে কীরকম হয়েছে? বড়িয়া হয়েছে। হ্যাঁ, গ্রেভি দেখো না কিরকম সুন্দর হয়েছে, মাংস কত সুন্দর হবে দেখছো না? কালার দেখো, কালারটা তো একদম ঝাকাস কালার হয়েছে। তো মাংসটা টেস্টি হয়েছে না? একদম তেল আলা হাঁস, একদম খুব সুন্দর হয়েছে। তো আরো আছে মানুষ, তো ওর মুখের শুনি, খালি হানিবাড়ির মুখের শুনবো না, কারণ ওরা দুজনে লগে বসে না, মানে যদি কয়ে দেয় যে ভালো হয়েছে কই দিও। তো এই সাইড আছে করে দেখাম। হানিফ ভাই ইব্রাহিম ভাই হাঁসের মাংসটা কিরকম হয়েছে ভাই? গো অ্যাডভার্টাইজটা কই দাও। হাসা নাই
হ্যাঁ বুঝছো? মানে কিরম হয়েছে ভাষা নাই যে প্রকাশ করবো, মানে অর্থ ভালো হয়েছে, বুঝছো না? তো খুবই ভালো হয়েছে। তো আরো মানুষ আছে তো একজন মেল মানে রান্ধনি যে এরকম রান্ধিবার পায় আমি মানে ফার্স্ট দেখলাম আর কি। তো আর এই সবজিটা বানাইছে আগুনে, কিন্তু তো গেছে না কিন্তু ইব্রাহিম ভাই একদম ছাকাস না। একদম তো আরো দুইজন অতিথি আছে, ওগর মুখের শুনবো এখন। তো যেহেতু আমার সবাই বন্ধু, আমরা তো এরা এমনি খবর পাই। তো আর দুইজন বন্ধু আছে, মানে আমার চিনাকি সাগাই আর কি। তো ওগর মুখের শুনবো এখন দি কি কয়। তো চাচা ভালো আছেন আপনি না? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু শফিকুর আঙ্কেল এই হাঁসের মাংসটা বানাইছে, কিরকম হয়েছে? বহুত স্বাদ হয়েছে, বহুত স্বাদ হয়েছে না? খুব ভালো হয়েছে, বহুত ভালো হয়েছে। বহুত ভালো হয়েছে যেহেতু কইছে, তো খুবই থ্যাংক ইউ। তো আরেকজন ভাই আছে ছোট ভাই, তো সাগাই ওটাকে ও মুখের শুনবো আমি, তো আপনারা শুনেন। ছোট ভাই কিরকম হয়েছে হাঁসের মাংসটা? দারুণ মজা লাগছে। দারুণ মজা না? তো এই দেখেন হাঁসের মাংস দিয়ে অলরেডি খাওয়া দাওয়া করতেছে, তো খুবই ভালো লাগছে। তো থ্যাংক ইউ দিলাম আমার তরফ থেকে শফিকুর আঙ্কেলে। তো আরও আছে সামিউল আঙ্কেল। সামিউল চাচা কিরকম হয়েছে হাঁসের মাংস? বড়িয়া বড়িয়া না? তো এইদিকে আছে আজের কোন ভাই ব্যস্ত আছে। তো আমার থালির এই জায়গায় রেডি দেখেন আপনারা। তো আমি ওর ভিডিওত ব্যস্ত, তো আমি খাই, আপনারা দেখেন। তো আমি খাই নিজে টেস্ট করবো কীরকম লাগে, আমি আপনার করে জানা দিতেছি। সবাই দেখেন খুবই সুন্দরভাবে বন্ধু। তো বন্ধু হইলে, বন্ধু ভাই ব্রাদার যদি এরকম হয় তো খুবই ভালো লাগে আর কি। তো স্মৃতি এই কথাগুলো যে মনে থাকবো যে এক লগে আমরা এইভাবে খাওয়া দাওয়া করছিলাম, এই কথাগুলোই যথেষ্ট মানে মনে করবো সবাই। খালি সবাই মনে করবো না, আমি যে ভিডিও করতেছি আমিও মনে করবো, কারণ বন্ধুত্ব যদি থাকে এরকমই থাকা লাগে। এক হাঁস খানা, এটা সবচেয়ে বড় কথা হলো এক লগে, সবচেয়ে বড় কথা হলো এক লগে যে এইভাবে মিলে এক হাঁস খানা খাওয়া হয়, সবচেয়ে এটি হলো বড় কথা। তো আমি এখন খাই দেখি কীরকম টেস্টি লাগে। গাইস আমি একদম রেডি। পানি বোতল, পানির নিয়েছে, প্যাকেট নিয়েছে 2টা। মানুষ হলাম আমরা 8 জন, 2 প্যাকেট পানি নিয়েছে, দেখছেন না দেখেন অবস্থা। তো আমি আমার পানি বোতল রেডি হাতো। তো আমার থালি এইদিকে পুরো রেডি। তো এক পিস মাংস খাই, আমি দেখতেছি কীরকম লাগে, তারপর আপনাকে আমি অ্যাডভার্টাইজটা করে দিতেছি। তামাম টেস্ট হয়েছে হাঁসের মাংস গাইস, বানাইছে শফিকুর আঙ্কেল। ধন্যবাদ শফিকুর আঙ্কেলকে আমরা সবাই দিলাম না ইব্রাহিম ভাই? অ্যাকচুয়ালি ধন্যবাদ দিলাম একদম সবাই আমগর তরফ থেকে ধন্যবাদ দিলাম। তো এইভাবে আমগর হাঁসের মাংস যে আমগর এইভাবে বানায় খিলাইতেছে সবাইকে, আমগরে ধন্যবাদ। তো এই ভিডিওটা বেশি লম্বা করবো না, আর মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড ভিডিও হবো। তো আপনারা দেখতে থাকেন। যদি আপনার ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে বাবাই, টাটা, টেক কেয়ার।